আমাদের বর্তমান সমাজে 4 রকমের নামাজি দেখতে পাওয়া যায়। কত রকমের? 4 রকমের। এক, জোহরে যায়, আসরে যায়, মগরিবে কাজের চাপে যেতে পারে না, এসাতে যায়, ফজরে ঘুম ভাঙে না। এই এক কোয়ালিটি। আর এক কোয়ালিটি আছে, ও শুধু জুম্মায় জুম্মায় যায়। আপনারা হয়তো এরকম লোক নেই, সব 5 ওয়াক্ত না, আমি বলবো না, বললে অসুবিধা আছে। আচ্ছা, 3 নম্বরে যায় ঈদুল ফিতর, ঈদুল আজহা। 4 নম্বরের নামাজি, ও 5 ওয়াক্তই যায়, তবে না জেনে পড়ে, কিছু বুঝে না আর কি। চাচা কত বছর নামাজ পড়ছো বাপ? বলছে 30 বছর হবে বাপ। 30 বছর, ঠিক আছে, দুয়ায় কুনুতটা একটু বলো তো চাচা। বলছে বয়স হয়ে গেছে বাপ, এত বড় দোয়া কি আর মুখস্থ করতে পারি? চোখে কম দেখি, কানে কম শুনি। আচ্ছা চাচা, এত বড় দোয়া ওই জন্য মুখস্থ হয়নি? বলছে হ্যাঁ। চাচাকে 2 টাকা কম দিবেন তো দেখি। কি করে বুঝতে পারে না পারে? চোখে কম দেখে, বলছে 2 টাকা কোনোদিন কম দিয়ে দেখবেন। মাঠে গিয়ে দেখবেন লুঙ্গি পাছার দিকে গুঁজে নিয়ে পরের জমির আল কেটে বেঁকিয়ে ধনুকের মতো করে দিচ্ছে, বুঝলেন না? অতব নামাজের দুয়া জানে না। তবে এ আবার কত নম্বর? 2 নম্বরই দেখুন। চাচা তা তুমি রুকু দুয়ায় কুনুত জানো না? বলছে জানি না। অথচ দেখবেন দুয়ায় কুনুতে হাত তুলে সেজদা থেকে উঠে কি বলে চাচা? বলছে বাপ জানি না। দেখবেন ও ঠোঁট নাড়ছে। রুকু থেকে উঠে কি বলে বাপ? বলছে ওটাও জানি না, কিন্তু দেখবেন ঠোঁট নাড়ছে। ঠোঁট নাড়ছে না? নাড়ছে। তাহলে আমি বলছি, ও যখন দুয়া জানে না, তাহলে ও ঠোঁট নাড়ে কি বলে? কিছু তো একটা বলতে হয়, ও বলে কি? আশ্চর্য ব্যাপার না? আশ্চর্য ব্যাপার। আপনার কাছে খুব বিনীত অনুরোধ, আর কতদিন এরকম ধোকা দিয়ে চলবে? হ্যাঁ, 2টো দুয়ার বই কিনে অন্তত নামাজের ভিতরে যে দুয়াগুলো প্রয়োজনীয় দুয়া, সেগুলো আপনি মুখস্থ করুন। কেন এরকম 2 নম্বরই করছেন আপনি? একদম নয়, এর থেকে দূরে থাকুন। 2, জুম্মার দিনের নামাজি যারা, যারা 5 ওয়াক্ত যান না, 2-3 ওয়াক্ত যান, এরা নামাজির ভিতরে পড়ে না বেনামাজির ভিতরে পড়ে? এরা সব বেনামাজিদের ভিতরেই পড়ে, পড়ে না? পড়ে। আপনাকে আমি 2টা একটা কথা বলে দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। সেটা হচ্ছে এই যে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, একটা ছেলে পরীক্ষা দেবে, 4টে বিষয়ে পরীক্ষা হবে, 4টে। তা 4টে বিষয়ে পরীক্ষার ভিতরে 3টেতে সে 100 নাম্বার পেয়েছে, একটাতে 0। বলুন তো সে পাস না ফেল? ফেল। জোহরে গেছে 100তে 100 নাম্বার, আসরে গেছে 100তে 100 নাম্বার, মগরিবে গেছে 100তে 100 নাম্বার, এশাতে গেছে 100তে 100 নাম্বার, ফজরের সময়তে মুয়াজ্জিন যখন বলেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, তার ঘুম ভাঙেনি। ঘুম থেকে উঠেও যদি নামাজটা পড়ে নিত তাহলেও মানা যেত, কিন্তু উঠতে পারেনি বলে আর নামাজটা পড়েনি, ওটা ছেড়ে দিয়েছে। তার মানে বোঝা গেল 4টেতে যদি 100 হয় আর একটাতে যদি 0 হয়ে যায়, তার মানে বোঝা গেল তার নামাজ বাতিল হয়ে গেল, বাতিল হয়ে যাবে। সে নামাজিদের তালিকায় থাকতে পারবে না। নামাজি সে, তবে নামাজি যে 5 ওয়াক্ত সালাওয়াতিহিম ইউহাফিজুন, আল্লাহ যে বলেছেন সালাওয়াতিহিম ইউহাফিজুন, সালাত সমূহকে হেফাজত করতে হবে, এই তালিকায় ও আর থাকতে পারলো না। থাকতে পারলো না। বিনীত অনুরোধ, অন্তত পক্ষে সালাত আদায় করুন, নামাজ পড়ুন। অনেক মানুষ ভেবেছে তালবাংলা মাদ্রাসার জলসা হচ্ছে, 50,000 দিয়ে দিব, আমায় দোয়া করে মনে হয় জান্নাত পাঠিয়ে দেবে। ভেবেছে না? ভেবেছে। আল্লাহ বন্ধু, আপনার কাছে অনুরোধ, আপনি যদি নামাজ না পড়া অবস্থায় যদি মারা যান, নামাজ না পড়া অবস্থায় যদি মারা যান, আপনাকে যে কত খারাপ চোখে দেখা হচ্ছে আপনি অবাক হয়ে যাবেন। পশ্চিম বাংলার একজন বিখ্যাত লেখক বা একজন ইসলামের দায়ী আব্দুল হামিদ মাদানি, নাম সকলেই জানেন। উনি একটা বই লিখেছেন, জানাজার দর্পণ। বইটা আমার কাছেই আছে, পড়ার জন্য কিনে রেখেছি। ওই বইয়ের 67 নম্বর পৃষ্ঠায় উনি একটা কথা বলেছেন যে কাদের কাদের জানাজা পড়া যাবে আর কাদের কাদের যাবে না। আল্লাহর কসম, আমি ফতোয়া দেওয়ার যোগ্যতা রাখি না, ফতোয়া না, আমি ওনার বই থেকে কথাটা নকল করে গুরুত্ব বোঝানোর জন্য বলছি।
তা উনি উল্লেখ করতে করতে গিয়ে বলেছেন যে বেনামাজি যদি কেউ মারা যায় নামাজ না পড়া অবস্থায়, তার জানাজা কেউ পড়লে পড়তে পারে, অসুবিধা নেই, তবে সমাজকে শিক্ষা দেওয়ার জন্য না পড়াই ভালো। এক। দুই, আমি ওনাকে জিজ্ঞাসা করছি, সাহেব ফোন করে ডাইরেক্ট, সাহেব তাহলে বেনামাজির কি জানাজা আমি না যাব না? বলছে যদি না যাও তাহলে মানুষের মনে একটা কৌতূহলী জাগবে যে মমতাজুল ইসলাম একটা আলেম মানুষ, অথচ চাচার জানাজা পড়ছে না। তখন আমাকে বলতে হবে চাচা নামাজ পড়িনি তাই যায়নি, এই ভয়ে যাতে আর একজন নামাজ ধরে, এই শিক্ষা দেওয়ার জন্য। দ্বিতীয়, উনি আর একটা কথা বলছেন যে বেনামাজি মারা যাবার পরে তার জানাজা পড়ো, সবকিছু করো, তবে তার জন্য দোয়া করা ঠিক নয়। উনি বলছেন তার জন্য দোয়া করা ঠিক নয়। এটা আমার কথা বলিনি, বড় মাপের আলেম, 200টারও বেশি তিনি কিতাব লিখেছেন বাংলাতে। আব্দুল হামিদ ফাইজি আল মাদানি, বর্ধমানে বাড়ি, নাম্বার থাকলে ঘটনাটা জিজ্ঞেস করে নেবেন। আর এখানে বইয়ের দোকান যদি বসে অবশ্যই জানাজা দর্পণ বইটা একবার কিনে নিয়ে পড়তে শুরু করুন। মানে বেনামাজিদেরকে এত নিম্ন চোখে দেখা হচ্ছে। আমি আপনাকে ওটা দেখিনি, আপনি আমার দিনী ভাই, আপনি দিনী ভাই, মসজিদে আজান হলে আপনি আসছেন না, খুব অনুরোধ, যদি আল্লাহর জান্নাত যদি যেতে চান তাহলে অন্তত পক্ষে নামাজ পড়তে আসুন মসজিদে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসবো। চলুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে ছেলেটিকে বলছেন, কি বলছেন? তোমার জাকাতের নিসাবে চলে এলে মালের জাকাত দিয়ে দাও। 5 নম্বর, মক্কা থেকে ফেরত আসার জন্য যদি তোমার কাছে টাকা থাকে আর যাওয়ার জন্য যদি টাকা থাকে তুমি একবার হজ করে নাও, অবশ্যই তোমার জন্য জান্নাত উপযুক্ত হয়ে যাবে। আপনাকে 5টা কথা বললাম, শিরক করবেন না। 2, সর্বক্ষেত্রে ইবাদত আল্লাহর। 3, সালাত আদায় করবেন। 4, মালের জাকাত দিয়ে দেবেন। 5, হজের যদি আপনার আওকাত হয় আপনি একবার হজ করে নেবেন। 5টা ভালো কাজ বলে দিলাম। আল্লাহ তাআলা বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পৃথিবীতে তোমাকে পাঠানো হয়েছে উত্তম কাজ করার জন্য। আমি এতক্ষণ পর্যন্ত সিরিয়াল বাই সিরিয়াল কয়েকটা উত্তম কাজ বলেছি না? বলেছি কি বলিনি? বলেছি। এখানে মেয়েরা আছে নাকি? আর দুটো একটা হাদিস বলে দিই, বলবো? রাতে 1টা বেজে গেছে অবশ্য। হ্যাঁ 1টা বাজে। আর ফজর না কাল সকাল পর্যন্ত করেন, সব থেকে ভালো হবে। যাই হোক, এখানে যারা বসে আছেন, বারবার আমাকে বলা হয়েছে অনেকজন যে এখানে অনেক মেয়েরা আছে, একটু মেয়েদের ব্যাপারে দুটো একটা হাদিস কোরআন বলবেন। আমি মায়েদের কয়েকটা ভালো কাজ বলে দিচ্ছি। মা, আপনি আজ থেকে 4টে কাজ করুন। কটা? 4টা। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। অসামাত সাহারাহা, 1 মাস রোজা রাখবেন। ওয়াতাআত বালাহা, স্বামীর সেবা করবেন। ওয়াসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করবেন। ফাতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতি সাআত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে তুমি ঢুকে যেতে পারবে। আপনার স্ত্রীকে বাড়ি গিয়ে বলে দিবেন 4টে কাজ করতে। 1, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, নবী বলেছেন একজন নারী যদি জান্নাতের যে কোনো দরজা দিয়ে যদি ঢুকতে চায় সে যেন অবশ্যই 4টে কাজ করে। তার ভিতরে 1 নম্বরের কাজ হলো 5 ওয়াক্তের সালাত আদায় করবে। 2, অসামাত সাহরাহা, 1 মাস সিয়াম পালন করবে। 3, স্বামীর সেবা করবে। স্বামীর সেবা করবে। সেবা যত্ন আলহামদুলিল্লাহ আমাদের এখানে সব চলছে, মোটামুটি ভালোই করে, তাই না? করবে। আপনিও একটু ওর সেবা করবেন। শুধু যে ও মেয়ে বলে আপনার মাথা টিপে দেবে তা নয়, আপনিও একটু ওরটা টিপে দেবেন কখনো, তাই না? আপনিও ওর রান্না বান্নার কাজে একটু সহযোগিতা করবেন। আপনি ওকে একটু বেশি ভালোবাসা দেখাবেন, দেখবেন ও আপনার প্রতি নরম হয়ে যাবে। আর আপনি যদি ওর বেশি ভালোবাসা পেতে চান তাহলে সারা জীবন ওর প্রশংসা করে যান, ওর বদনাম করবেন না কোনোদিন, শুধু ওর প্রশংসা করুন। কি বললাম বুঝলেন তো? খুব প্রশংসা করবেন, তবে খুব বেশি না, তাহলে মাথায় উঠে নাচবে। কি বললাম বুঝলেন তো? খুব বেশি নয়। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত ভালোবাসা প্রেম। আম্মা জান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম।
যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম। দেখিতাম আমিও গো নিজ নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মা জান আয়েশা বলছেন, দয়ার নবী আমাকে এত ভালোবাসতেন, আমি গিলাসে পানি পান করে গিলাসটা রেখে দিয়েছি, আল্লাহর নবীকে আমি আড়ে আড়ে দেখেছি, আল্লাহর নবী ওই জায়গাটায় মুখ লাগিয়ে তিনি আবার পানি পান করতেন। আমাদের বাড়িতে যখন গোস্ত রান্না হতো, আমি গোস্তটাকে হাড্ডিটা দস্তরখানের উপরে ফেলে দিতাম, আল্লাহর নবীকে দেখেছি ওই দস্তরখান থেকে হাড্ডিটা তুলে নিয়ে নবী আমার মুখের মধ্যে দিয়ে চিবিয়ে চিবিয়ে রস বার করে করে খেতেন। এত প্রেম ছিল। আমাদের আছে? আপনার স্ত্রী আপনার আঁটু খায়, কি করে খাবে? বিড়ির গন্ধ হারামখোরের ঘুম হয় না, এত বিড়ি টানছে সারাদিন। ওর বউ যে ওর কাছে থাকে রাতের বেলা বা সকালবেলা দুপুর বেলা, এটাই ওর কপাল ভালো। আল্লাহু আকবার। কিছু লোককে দেখতে পাই তো, ফজর আজান দিচ্ছে মসজিদে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ওর উচিত ছিল একটা দাঁতন করতে করতে মসজিদে যাওয়া। ও হারামখোর দেখছি বালিশের তলা থেকে বিড়ি বার করে টানতে টানতে মসজিদের গেটে গিয়ে বিড়িটা ফেলে ঢুকছে। মানে ফেরেশতারা বুঝতে পেরেছে মাল একটা আসছে। বা যে কি গন্ধর মুখে, আল্লাহু আকবার, এত গন্ধ মুখে। মানুষের সামনে কথা বলেন কি করে? একটা লজ্জারও তো ব্যাপার আছে, মুখ থেকে গন্ধ বার হয়। যাই হোক, সত্যি ও নারী, ওর বুদ্ধি একটু কম তো, ওই জন্য আপনার কাছে পড়ে আছে। তাছাড়া ও আপনার সংসার করতো না, কবে পালিয়ে চলে যেত। আল্লাহু আকবার। মায়েদেরকে বলবো, আপনারা স্বামীর প্রতি যত্নবান হন। মা, কখনোই অল্পতে সন্তুষ্ট হন, অল্পতে। বেশি লোভ করতে যাবেন না, বেশি আবদার করতে যাবেন না। কোনো কিছু চাইতে গেলে তার পকেটের দিকে একবার দেখবেন অবস্থা তার কেমন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা, তুমি লজ্জাস্থানে হেফাজত করবে নারী, পর্দা করবে। পর্দা আছে তো? আছে? হ্যাঁ আছে। ওই তো ওইদিকে চলছে, আমি দেখে এলাম, বাথরুমের জানলা দিয়ে দেখা যাচ্ছিল ওইদিকে বিশাল ব্যাপার আর কি, ওই বাগানে, আম বাগানের দিকে সাংঘাতিক অবস্থা। যা চিল্লা মিল্লার যা চলছে ওখানে ধুমধাম, কঠিন ব্যাপার। যাই হোক, এটা শুধু তালবাংড়ুয়াতে না, সব জায়গাতে একই অবস্থা, কোথাও ভালো নেই, কোথাও নেই, সব জায়গায় একই অবস্থা। মায়েদেরকে বলবো, মা একটু পর্দা করুন, নিজেকে একটু হেফাজতে রাখুন।